আসসালামু আলাইকুম। রূপগঞ্জের মাটি সোনার চেয়েও খাঁটি। এই রূপগঞ্জ হচ্ছে ঢাকা বাড্ডার পরে, বালু নদীর পরে 5 কিলোমিটার পরে এই রূপগঞ্জ। এই রূপগঞ্জটা হচ্ছে গিয়া ভবিষ্যতের জন্য ঢাকাকে প্রস্তুত করার জন্য, যাতে ঢাকা সিটির জনসংখ্যার চাপ কমাইতে পারে এবং বিশাল হাউজিং প্রকল্পগুলো তারা বেনিফিট নেওয়ার জন্য দেখেন কি করতেছে। এই যে বালু ভরাট, এই বালু ভরাটগুলো কোনো বৈধভাবে হচ্ছে না। কোনো সম্পত্তি ক্রয় না করে তারা অল্প কিছু সম্পত্তি ক্রয় করে সব ভরাট করে ফেলতেছে। এই যেগুলো দেখছেন বালু ভরাটকৃত জায়গা, এগুলো কিছুদিন আগেও, বছর 5 আগেও এগুলো আপনার ফসল চাষ হইতো, ধান চাষ, রাষ্ট্রের অনেক উপকারে আসতো, জনগণ এগুলো খাদ্য তৈরি করতে পারতো। কিন্তু এই এলাকাটা দেখেন কি করতেছে, একদম শেষ করে ফেলতেছে। এগুলো হচ্ছে টাকা, বুঝছেন? এই ভূমিদস্যু আবাসন কোম্পানিগুলো টাকা ইনকামে নামছে। এগুলো কি করতেছে আমরা যদি দেখতে চাই তাহলে একটু সাথে থাকতে হবে। নাম বললে বুঝতে পারবেন, আর সাইনবোর্ড দেখালেও বুঝতে পারবেন। এটা হচ্ছে ভূমিদস্যু জলশিরি আবাসন একটা প্রকল্প তৈরি হয়েছে। এই জলশিরিটা সবাই জানি, সারা দেশেই জানে যেটা কারা পরিচালনা করতেছে। এটা বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত জলশিরি আবাসন প্রকল্প। তারা প্রজেক্ট শেখ হাসিনার আমলে একটা প্রজেক্টের কাজ শুরু করছিল, এখন সেই লোভে আরো অসংখ্য প্রজেক্ট তৈরি করতেছে। তো এরা যে কি করবে, মানুষের জনগণের জায়গা কিনার নামে খবর নাই, তাহলে শুধু বালু ভরতাছে কোন? মানে দেশটা স্বাধীন একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে তারা জনগণের টাকায় চাকরি করে, অথচ তারা আবার আবাসন প্রকল্প শুরু করে দিছে। এই আবাসন প্রকল্প দিয়ে তারা ব্যবসা করতেছে, বালু ভরাট করতেছে, প্লট করতেছে আর বিক্রি করতেছে। সেই প্লটগুলো বিক্রি কিন্তু সাধারণ মানুষের কাছে না, এগুলো খুব উচ্চ লেভেলের কালো টাকার মালিকদের কাছে এই আবাসন প্রকল্পগুলো বিক্রি করে দিবে, তারা প্লট বিক্রি করবে। এলাকার মানুষ অনেক প্রতিবাদ সমাবেশ করে, কিন্তু কোনো কাজ হয় না, কারণ তারা অনেক বড় ভূমিদস্যু। তাদের বিরুদ্ধে কথা বললেই হামলা, মামলা, হুমকি ধুমকি সবকিছু চলে, তাই তাদের বিরুদ্ধে কোনো কথাই বলা যাবে না। এই যে দেখেন, সুন্দর না? জলশিরি আবাসন প্রজেক্টের কি অনুমোদন আছে কিনা সেটাও তারা বলতে পারবো না। এইভাবেই হচ্ছে, আসলে সব শেষ করে ফেলতেছে। আল্লাহ এই রূপগঞ্জকে রক্ষা করুক। বাংলাদেশ সরকারের সুদৃষ্টি কামনা করতেছি, যাতে সরকার সুদৃষ্টি দিয়ে ভূমিদস্যুতাকে ঘায়াল করতে পারে। আসসালামু আলাইকুম।